নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তবে ফুল ফুটুক না ফুটুকের কোনো ব্যাপার নেই, আমাদের প্রত্যেকের বাগানেই কিন্তু সমস্ত গাছে ফুল অলরেডি ফুটে গেছে। বিশেষ করে আমরা যারা ছাদে বাগান করছি, ফল বাগান করছি, তো অনেকের এই পরিচর্যা নিয়ে, এই সময়কালীন পরিচর্যা নিয়ে নানান রকম সমস্যা দেখা দেয়, বা আপনারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করেন। তো এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে ফুল আসতে শুরু করলে আপনারা কি কি পরিচর্যা করবেন, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ফুলগুলো যখন ফুটে যাবে তখন আমাদের পরিচর্যাটা সম্পূর্ণ আলাদা। তো সেই আলাদা পরিচর্যাটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। শুধু আম নয়, শুধু লেবু নয়, আম এবং লেবু উভয়ের ক্ষেত্রেই কিন্তু হুবহু একই পরিচর্যা। আপনারা যতই ভাবেন যে আলাদা আলাদা গাছের পরিচর্যা বোধহয় আলাদা, কিন্তু তা নয়। তো সেই জন্যে আমাদের ছাদে যেহেতু এখন লেবুতেও ফুল ফুটে গেছে, আমেও ফুল ফুটে গেছে, সেই জন্যে এই দুটো গাছের ক্ষেত্রেই আপনারা এখন কি কি পরিচর্যা করবেন সেটা নিয়ে আজকে আমি জানাতে চলে এসেছি। তো প্রথমেই বলবো যে আপনারা একটা নোটবুক আর একটা পেন কাছে নিয়ে বসুন, কেননা আজকের ভিডিওতে বলা বিভিন্ন পয়েন্টগুলো বা বিভিন্ন বিষয়গুলো আপনারা যদি একটু নোট করে রাখেন তাহলে আপনাদের পরপর পরিচর্যা করতে সুবিধা হবে। তো সেই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন এবং পুরনো সব বাগানীদের ক্ষেত্রে। যাদের বাগানে সবে ফুল ফুটতে শুরু করেছে তাদেরও যেমন গুরুত্বপূর্ণ হবে, এবং যাদের গাছে ফুল ফুটে গুটি বাঁধতে শুরু করেছে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হবে। তার কারণ দুই রকমের পরিচর্যাই আজকে এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। চলুন সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফুল আসতে শুরু করলে আপনারা কি পরিচর্যা করবেন, সেখানে আপনাদের প্রথমেই যে পয়েন্টটা বলেছিলাম যে আমরা গাছে কিন্তু নিয়মিত জল দেব, গাছে যেন জলের ঘাটতি না হয়। তো আমাদের এখনকার পরিচর্যায়, অর্থাৎ আম এবং লেবু গাছে ফুল ফুটে গেলে আপনারা যে পরিচর্যা করবেন তার এক নম্বরে কিন্তু সেটাই রয়েছে যে আমাদের এই সময় দেখতে হবে জলের যেন কোনো রকম ঘাটতি না হয়। আমাদের জল কিন্তু পর্যাপ্ত দিতে হবে, তবে টব ভাসিয়ে জল দেবেন না, গোড়া প্যাচ প্যাচে করে জল দেবেন না, তাতে রোদ উঠলে আরও একটু সমস্যা তৈরি হয়। কিন্তু লক্ষ্য রাখতে হবে টবে যেন কখনোই জলের ঘাটতি না হয়, কারণ জলের ঘাটতি হলে গাছটা যদি একটু নেতিয়ে পড়ে ফুলগুলো কিন্তু অনেক ড্রপ হয়ে যাবে। এই সময় বিশেষভাবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা গাছে কোনো রকম কীটনাশক আমরা দেব না। গাছে যেহেতু ফুল ফুটেছে আমরা কোনো রকমের কীটনাশক দেব না। কীটনাশক কেন দেব না আগে বিভিন্ন ভিডিওতে বলেছি, আবারও বলে দিচ্ছি। দেখুন, কীটনাশক দেওয়া মানেই সেখানে উপকারী অপকারী সমস্ত ধরনের কীটপতঙ্গ কিন্তু আপনার গাছপালা থেকে দূরে থাকবে। তো এই সময় যখন ফুল ফুটতে শুরু করেছে যদি আমরা কীটনাশক দিই তাহলে অপকারী কীটপতঙ্গের পাশাপাশি উপকারী কীটপতঙ্গও কিন্তু আপনার গাছের থেকে দূরে থাকবে। অতএব যারা ন্যাচারাল পলিনেটার বা যারা প্রাকৃতিকভাবে আপনার ফুলগুলোকে পরাগায়িত করে তারা কিন্তু আপনার গাছের কাছে আসতে পারবে না, ফলে এই মুকুলগুলো কিন্তু নিষিক্ত হবে না বা পরাগায়ন এতে কিন্তু সম্ভব হবে না। তো সেই কারণে গাছের কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। গাছে যদি হালকা কোনো রকমের পোকামাকড়ের দেখা আপনি পানও তাহলে ম্যানুয়ালি সেটা ট্রিটমেন্ট করতে হবে। এই সময় গাছে আমরা কোনো রকম কীটনাশক দেব না। আর কি স্প্রে করা যাবে না, কীটনাশকের পাশাপাশি ফাঙ্গিসাইডও আপনারা এই সময় দেবেন না। অনেকের ক্ষেত্রে এখন একটা সমস্যা হবে যে এই বিশেষ করে কুয়াশার কারণে মুকুলগুলো একটু কালো কালো হয়ে ঝরে যাবে, বা কোনো কোনো মুকুলে ফাঙ্গাস লেগেও যাবে। মুকুলে ফুল আসার সময় যদি আপনারা নিয়মিত এই ফাঙ্গিসাইড স্প্রে করে থাকেন তাহলে এই সমস্যা থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবেন। কিন্তু যারা তখন ঠিক মতন ফাঙ্গিসাইড স্প্রে করেননি তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। তবে ফাঙ্গিসাইডও এখন স্প্রে না করাটাই ভালো। তার কারণ কি, ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের উপরে একটা লেয়ার পড়ে যায়। আপনার যেহেতু মুকুলগুলো ফুটতে শুরু করেছে, সে লেবুই হোক আর আমই হোক, তাদের একটা রেণু রয়েছে। পুংকেশার চক্রের উপরে যে রেণুটা রয়েছে সেটাই তো গর্ভকেশার চক্রে গিয়ে পড়বে, তবেই সেটা নিষিক্ত হবে। কিন্তু যখনই এর উপর একটা কোটিং পড়ে যাবে, একটা লেয়ার পড়ে যাবে, তখন কিন্তু রেণু আদান প্রদান বন্ধ হয়ে যাবে, বা যখন আপনি কিছু স্প্রে করছেন তখন রেণুগুলো কিন্তু অনেকাংশে ধুয়ে বেরিয়েও যায়, ফলে আপনার ফলের পরিমাণ কিন্তু কমে যাবে। তো সেই জন্য আমরা এখন ফাঙ্গিসাইডও দেব না আর কীটনাশক দেব না, সেটা তো বললামই। এই সময় তাহলে আপনারা কি করতে পারেন, ধরুন আপনার গাছে যদি 90% ফুল ফুটে যায়
তখন আপনারা কিন্তু গাছে হালকা করে অতি পাতলা করে আপনারা খোল ভেজানো জলটা দিতে পারেন, বা কিচেন লিকুইড কম্পোস্ট যেটা আছে সেটা দিতে পারেন। তবে ফুল ফুটতে একদম জাস্ট শুরু করেছে তখনই দেবেন না, মুকুল এসছে তখনও দেবেন না, অনেকের কাছে তো এখন সবে মুকুলও আসছে, সেসব ক্ষেত্রে কিন্তু দেবেন না। যখন পুরোপুরি ফুল ফুটে গেল, অনেক ক্ষেত্রে দেখবেন একদম সূক্ষ্ম সূক্ষ্ম সাবুদানার মতন ফল গুটি বাঁধতে শুরু করেছে, আপনারা কিন্তু তখন খোল ভেজানো জল বা কিচেন লিকুইড যেটা আছে সেটা যে মাত্রায় দিয়ে থাকেন তার থেকেও একটু কম মাত্রায়, তার থেকেও একটু বেশি পাতলা করে আপনারা গাছে কিন্তু দিতে পারেন। তবে কোনো রকম ভারী খাবার কিন্তু এখন দেবেন না, কোনো রকম মিশ্র খাবারও কিন্তু এখন গাছে একদমই দেওয়া যাবে না। ফুল যখন ফুটবে জাস্ট এইটুকু সতর্কতা যদি আমরা মেনটেন করি তাহলেই হবে। বাড়তি কি দেব কি দেব কি দেব, গাছে কি খাবার দেবো, অমুক তমুক এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। দেখুন, যে কোনো গাছকে যত আদর দেবেন তত কিন্তু বাদর হয়ে যাবে, সেজন্য বেশি আদরে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার একটু সতর্ক করিয়ে রাখি, এই সময় বোরন স্প্রে করা যায়, বোরন। তবে কি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, মাটিতে দেওয়া যে বোরনটা অর্থাৎ বোরাক্স ফর্মে যে বোরনটা থাকে সেটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কারণ এই সময় যদি সামান্যতম বোরনের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু হিতে সম্পূর্ণ বিপরীত হবে, আপনার ফুলগুলো ড্রপ হয়ে যাবে, পাতা কিন্তু ঝরে যেতে পারে, এটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখবেন। তো এরপরে আসি যে আপনার ফুল ধরুন 90% ফুটে গেছে, ফুল থেকে ফল গুটি বাঁধতে শুরু করেছে, এবারে কিন্তু আমাদের পরিচর্যাটা সামান্য একটু আলাদা হবে, বা কিছু কিছু আমরা জিনিস দিতেও পারবো। ফুল গুটি বাঁধতে শুরু করেছে মানে কি, ধরুন মুসুরির ডালের মতন হয়েছে, এরকম পরিস্থিতির থেকেই কিন্তু আপনারা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চালু করতে পারেন। সেটা কি, প্রথমেই এই সময় আপনারা গাছে কীটনাশক দিয়ে দেবেন। ফুল ফুটেছে সেই অবস্থায় কিন্তু নয়, এই ফুল সমস্ত ফুল ফুটে গিয়ে সমস্ত ফুল থেকে গুটি বাঁধা শুরু হয়ে গেছে, অর্থাৎ মুসুরির ডাল সাইজের ফল কিন্তু আপনার গাছে এসে গেছে, আপনি এই সময় একটা ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক গাছে দিয়ে দেবেন। এই সময় কীটনাশক কেন দেবেন, কারণ এই সময় ছোট ছোট লেদা পোকার আক্রমণ ঘটে, এই ফলগুলোকে ফুটো করে ফলের মধ্যে ঢুকে যায় এবং ফলে বাসাও বেঁধে ফেলে, মানে মুকুলে মঞ্জুরিতে বাসা বাঁধে। তো সেই জন্য কিন্তু আমরা অবশ্যই একটা কীটনাশক দেব। আর ফাঙ্গিসাইড কেন দেব, এই সময় প্রচুর পরিমাণে ফ্রুট ড্রপ হয় কিন্তু ফাঙ্গাসের কারণে, সেই জন্য আমরা এই সময় অবশ্যই একটা গাছে ফাঙ্গিসাইড দিয়ে দেব। ফল যখন মুসুরির ডানার মতন হবে বা গুটি বাঁধতে শুরু করে দিয়েছে, তখন কিন্তু আমরা গাছে একটা অনুখাদ্য স্প্রে করে দেবো। যে অনুখাদ্য আপনার কাছে আছে সেই অনুখাদ্যই দিতে পারেন, তবে সেক্ষেত্রে একটুখানি লক্ষ্য রাখবেন যে ধরনের অনুখাদ্যের মধ্যে বোরন এবং জিঙ্ক আছে, পারলে সেই ধরনের অনুখাদ্য দেবেন। আর যদি অনুখাদ্যের মধ্যে আপনারা বোরন পেয়ে যান সেই অনুখাদ্য, সেটা আপনারা যা খুশি দিন না কেন, কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু এক্সট্রা করে গাছে বোরন দেওয়ার দরকার নেই। আর ফল গুটি বাঁধতে শুরু করলেই আমরা আরেকটা জিনিস গাছে স্প্রে করে দেবো, সেটা ফুল আসার সময়ও আমি বলেছিলাম যে স্প্রে করতে, সেটা হচ্ছে এনপিকে 0-52-34, অর্থাৎ যার মধ্যে নাইট্রোজেন একদমই নেই, 52% ফসফরাস আছে এবং 34% পটাশ আছে। তো 0-52-34 কিন্তু আমরা গাছে অবশ্যই যখন 100% ফুল ফুটে গেল, গুটি বাঁধা শুরু হয়ে গেল, তখন একবার স্প্রে করে দেবো। 0-52-34টা স্প্রে করারও বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ডোজ হয়, তবে মোটামুটি 4 থেকে 5 গ্রাম 1 লিটার জলে গুলে সেটা আপনারা গাছে স্প্রে করে দিলে কোনো সমস্যা হবে না। এই পরিচর্যাটুকু করার পরে দেখবেন খুব তাড়াতাড়ি ফল মটর দানার মতন আকৃতি নিয়ে নিয়েছে। তো ফল যখন মুসুরির ডালের থেকে একটুখানি আপগ্রেড হয়ে মটর দানার মতন হতে চলেছে, তখন আপনারা গাছে একবার বাম্পার অথবা প্ল্যানোফিক্স স্প্রে করে দেবেন। লেবু গাছই হোক আর আম গাছই হোক, ফল যখন মটর দানার মতন হয়ে যাবে বা মটর দানার মতন হতে চলেছে, সেই পরিস্থিতিতে বাম্পার বা প্ল্যানোফিক্স এটা আপনারা স্প্রে করে দিতে পারেন। আর যাদের লেবু গাছ আছে বিশেষ করে, তারা কিন্তু বুস্টার 2টাও এই সময় দিতে পারেন, তবে আম গাছে বুস্টার 2 দেওয়ার দরকার নেই। যাদের কাছে বাম্পার এবং প্ল্যানোফিক্স আছে যে কোনো একটা দিয়ে দেবেন। তবে একজন আমাকে বলেছিলেন যে আমি কালকে বাম্পার দিয়েছি, প্ল্যানোফিক্সটা কবে দেব? তো দেখুন, হয় বাম্পার, না হলে প্ল্যানোফিক্স, না হলে বুস্টার, এরকম ভাবেই বলেছিলাম আপনাদেরকে যে কোনো একটা দেবেন। একটা দিয়েছেন মানে তার 4-5 দিন পরে আরেকটা দেবেন, এটা কিন্তু একদমই করবেন না। যদি আপনারা বাম্পার দিতে চান তাহলে
1 ml 1.5 থেকে 2 লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করতে পারেন। যদি প্ল্যানোফিক্স দিতে চান তাহলে 4 থেকে 5 ফোঁটা 1 লিটার জলে গুলে আপনারা এই সময় গাছে দিতে পারেন। আর এই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে গাছগুলো যেন ফুল সানলাইটে থাকে। ব্যাস এইটুকু পরিচর্যা করলেই কিন্তু আপনার এই সময়ের পরিচর্যার যে ধাপটা সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। কখনোই এই পিরিয়ডের মধ্যে চেষ্টা করবেন না গাছের গোড়ায় ভারী খাবার দিতে। গাছের গোড়ায় ভারী খাবার দেওয়ার কিন্তু এখনো সময় আসেনি। যখন সময় আসবে তখন আমি ঠিক আপনাদের সামনে ভিডিও করে দেবো এবং ভারী খাবারের মধ্যে কি কি থাকবে সেটাও আমি বলে দেবো। তো এই পরিচর্যাটা করুন, তার কিছুদিন পরে দেখবেন ফল মার্বেল সাইজের হয়ে গেছে, মানে ফলগুলো একদম পাকাপোক্তভাবে আপনার গাছে দাঁড়িয়ে গেছে। এই মুসুরির ডাল থেকে মার্বেল সাইজ হওয়ার মাঝখানে প্রচুর ফল কিন্তু ঝরবে, সেটা ন্যাচারাল ব্যাপার। তবে বেশি পরিমাণে যদি ঝরে যায় সেটা চিন্তার বিষয়, তখন কিন্তু অবশ্যই এই ট্রিটমেন্টটা ফলো রাখতে হবে। আর ফল যখন মার্বেল সাইজের হয়ে যাবে তখন কিন্তু আমাদের গাছের গোড়ায় খাবার দিতে হবে। তো সেই ব্যাপারে আমি ঠিক তখন ভিডিও করে দেব, এখন মোটেও ব্যস্ত হওয়ার দরকার নেই। আর যাদের একটু আগে আগে মার্বেল সাইজের মতন হয়ে যাবে বা তার থেকে একটু বড় হয়ে যাবে তারাও একটু ওয়েট করুন, আমার উপরে একটু ভরসা রাখুন। আমি ভিডিও না দেওয়া অবধি আপনারা গাছে খাবার দেবেন না, এইটুকু আপনাদের কাছে অনুরোধ করে রাখি। আর বিশেষ করে নাইট্রোজেন ঘটিত খাবার কিন্তু এই মুহূর্তে আমরা এখনো গাছে দেব না। আর সামান্য এইটুকু পরিচর্যা করুন, বাড়তি পরিচর্যার একদমই দরকার নেই। এটা করলেই আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম আপনি দাঁড় করাতে পারবেন। তো যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বাগানি বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন, যাতে তারাও এক্ষুনি এই পরিচর্যাটা কমপ্লিট করে ফেলতে পারে। তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।